এপিসোড ৮ শুরু হয় ঠিক সেখানেই থেকে যেখানে আমাদের আগের এপিসোড শেষ হয়েছিল। বৃদ্ধ লোকটা বলে, তুমি তো ট্রাভেলিং হিরো, এখানে এসে গেছো, দ্রুত ডিমের লর্ডকে হারিয়ে এই দুনিয়াকে বাঁচাতে হবে। বুড়ো লোকটার কথা শুনে কুট আর আকুরি দুজনেই তার সাথে সহমত হয়। এটা দেখে পাশে দাঁড়ানো ইউলিশিয়া বেশ অবাক হয়ে যায় আর ভাবতে থাকে এখানে আসলে কি চলছে। ঠিক তখনই একটা মেয়ে এসে বলে, আমাদের মাফ করে দাও, আমার বাবার বয়স হয়ে গেছে, ওই কারণে সে সবসময় অদ্ভুত অদ্ভুত কথা বলে। ইউলিশিয়া জিজ্ঞেস করে, কিন্তু আসলে তোমরা কারা? সেই মেয়েটি বলে, আমি তো ক্লায়েন্ট, আর আমি আপনাদের আমার সাহায্যের জন্য ডাকলাম, কিন্তু আমি একদম ভাবিনি যে অ্যাটেলিয়ার থেকে আমার সাহায্যে আসবে একটা নববিবাহিত দম্পতি। এটা শুনে ইউলিশিয়া আর কুট দুজনেই বেশ লজ্জিত হয়ে যায়। কুট মনে মনে ভাবে, জানি না তারা আমাদের কেন নববিবাহিত দম্পতি মনে করছে। হয়তো ইউলিশিয়া এটা শুনে অনেক রাগ হয়ে যাবে, আর ওখানেই যে ইউলিশিয়া ছিল লজ্জায় পুরো লাল হয়ে গিয়েছিল। কুট তো মনে মনে ভাবছিল আমাকে যে করে হোক এই টপিকটা চেঞ্জ করতে হবে। তারপর সে জিজ্ঞেস করলো, বলো তো আমি তোমাদের কিভাবে সাহায্য করতে পারি? মেয়েটা বলল, আসলে আমাদের ফার্মের শূকরগুলো অনেক দিন ধরে ঠিকমতো খাচ্ছে না, তাই তারা সবাই বেশ দুর্বল হয়ে গেছে। কুট বলে, চিন্তা করো না, আমি তাদের জন্য দারুণ খাবার বানিয়ে দেব, আর তারা সবাই একদম সুস্থ হয়ে যাবে। এটা শুনে মেয়েটা অনেক খুশি হয়ে গেল। সে বলে, আমার বাবাকে এখন হাঁটতে নিয়ে যাওয়ার সময় হয়ে গেছে, তাই আমি তাকে হাঁটাতে নিয়ে যাচ্ছি। ততক্ষণ তুমি সব দেখভাল করবে, তাই না? কুট বলে, হ্যাঁ, তুমি আরামে যাও, আমি সব সামনে নেব। অন্যদিকে কুট যখন ইউলিশিয়ার দিকে তাকায়, সে বেশ অবাক হয়ে যায়, কারণ ইউলিশিয়া এখনও সেই শকের থেকে বেরোতে পারেনি। সে মূর্তি হয়ে এক জায়গায় দাঁড়িয়েছিল। পরে আমরা দেখি কুট কিছু তৈরি করছে, আর তারপর ওই শূকরদের খাওয়াচ্ছে, আর ওই শূকররাও বেশ ভালোভাবে খাচ্ছে। ঠিক তখন ওখানে একটা বড় ড্র্যাগন এসে পড়ে। সেটা দেখে ইউলিশিয়া চমকে যায়, আর তারপর বুঝতে পারে যে ড্র্যাগনটা আসলে কুটের দিকে আসছে। তাই সে তলোয়ার নিয়ে ড্র্যাগনটাকে মারার জন্য এগিয়ে যায়, কিন্তু কুট তাকে থামিয়ে দেয়, বলে, তলোয়ার বের করো না। তারপর আমরা দেখতে পাই ড্র্যাগনটা খুব শান্তভাবে নিচে বসে ওখানে খেতে শুরু করে। এরপর কুট বলে, ইউলিশিয়া, তোমরা তো শহরের মেয়ে, তাই হয়তো জানো না, কিন্তু গ্রামে ড্র্যাগনগুলো হঠাৎ করে এমনই এসে পড়ে আর খাবারের ভাগ চায়। এটা শুনে ইউলিশিয়া বেশ শক খায়, বলে, এমনও হয়? তারপর কুট আর আকুরি ওই ড্র্যাগনের ব্যাপারে এমনই কথা বলতে থাকে, কিন্তু তখনই ইউলিশিয়া রক্তের গন্ধ পায়। তাই সে ঝোপের মধ্যে ঢুকে দেখে, আর সেখানে একটা ফ্যান্টমের মেম্বারকে মৃত অবস্থায় দেখতে পায়। সেটা দেখে সে চমকে যায়, আর সেখানে আরেকজন মহিলা ছিল যার সঙ্গে লড়াই শুরু হয়। লড়াইয়ের শব্দ শুনে কুটও সেখানে আসতে থাকে, কিন্তু ইউলিশিয়া বলে, এখানে এসো না, আকুরিকে নিয়ে পিছে যাও, এটা বিপজ্জনক। কুট তখন পিছে যায়। ঠিক তখনই ওদিকে ওই মেয়েটা এসে পড়ে, বলে, ওই মেয়েটাকে আমাকে দিয়ে দাও। কুট তো চমকে যায়, বলে, তুমি কি তাকে চেনো, নাকি তুমি কোনো ড্র্যাগন হান্টার? ইউলিশিয়া বলে, এটা কোনো ড্র্যাগন হান্টার না, এটার থেকেও বেশি ঝুঁকিপূর্ণ, তোমরা শুধু এখান থেকে চলে যাও। আর ঠিক তখনই আমরা দেখি যে ড্র্যাগনটা ছিল ওটা কুটকে ধরে উড়ে চলে যায়। ওটা দেখে ইউলিশিয়া তার মনে ভাবে কুট ওই ড্র্যাগনটাকে টেম করে ফেলেছে, ভালোই হলো। ঠিক তখনই ওদিকে ওই মেয়েটা ইউলিশিয়ার উপর আক্রমণ করে, কিন্তু ইউলিশিয়া ওকে ব্লক করছিল। লড়াইয়ের সময় ইউলিশিয়া ভালোভাবে লক্ষ্য করে এবং বুঝতে পারে যে ওই মেয়েটা বেশ শক্তিশালী। ঠিক তখনই ওই মেয়েটা ইউলিশিয়ার উপর একটা জোরালো হিট মেরে দূরে ছুড়ে দেয়। তারপর ধীরে ধীরে ইউলিশিয়ার কাছে আসে, আর তারপর শেষ আঘাত মারতে যাচ্ছিল, কিন্তু ইউলিশিয়া চালাকি দেখিয়ে সরে যায়। কিন্তু ওই মেয়েটা আবার তার স্পিরিট সাথে ইউলিশিয়ার উপর আক্রমণ করে, আর তারপর ইউলিশিয়ার তলোয়ারটা তার হাত থেকে ছুটে যায়। ইউলিশিয়া পুরোপুরি শক হয়ে যায়, আর তখন যেই মেয়েটা ছিল সে আবার ইউলিশিয়ার দিকে আক্রমণ করে। এইবার ইউলিশিয়া আহত হয়ে বেশ কষ্টে ছিল। এরপর সেই মেয়েটা আবার ইউলিশিয়ার কাছে এসে তাকে শেষ করার চেষ্টা করে, কিন্তু তখন ইউলিশিয়া ম্যাজিক ক্রিস্টালটা তার হাতে নিয়ে এবং ওই মেয়েটির দিকে ছুড়ে দেয়। আর ওই মেয়েটি ম্যাজিক ক্রিস্টালটি আঘাত করে, তখন একটা বিশাল বিস্ফোরণ ঘটে, আর সবকিছু ভেঙে পড়ে। ইউলিশিয়ার মনে হতে থাকে হয়তো মেয়েটি মারা গেছে, কিন্তু ঠিক তখনই মাটির ফাটলের ভেতর থেকে ওই মেয়েটা আবার বেরিয়ে আসে, আর এবার তার শিংও বেরিয়ে এসেছে, আর সে আগের থেকে অনেক বেশি শক্তিশালী দেখাচ্ছে। এটা দেখে ইউলিশিয়া বুঝতে পারে যে ওই মেয়েটা আর কেউ না, একটা ডেমন। সেই মুহূর্তেই সেই ডেমনও অবাক হয়ে বলে, তুমি আমার আসল রূপ বার করতে সক্ষম হয়েছো, এটা কোনো আশ্চর্যের কথা না যে তুমি অতীতের ডেমন্সদেরও মারেছো। এটা দেখে ইউলিশিয়া অবাক হয়ে যায়, মনে মনে বলে, এটা সব জানে যে আমরা ডেমন লর্ডকে হারিয়েছি, মানে ও আগে থেকে আমাদের দেখছে, হয়তো ও এখানে কুটের জন্য এসেছে। আর তখন সে তার ছুরি খুঁজতে শুরু করে, কিন্তু তার কাছে একটাও ছুরি ছিল না। সে ভাবতে থাকে হয়তো এটাই তার শেষ সময়, সে এখন মরতে যাচ্ছে। ঠিক তখনই ড্র্যাগনে চড়ে উঠতে উঠতে কুট আসে আর বলে, ইউলিশিয়া, আমি আসছি। তাকে দেখে ইউলিশিয়া আরো বেশি চমকে যায়, বলে, শেষ পর্যন্ত তুমি এখানে কেন এলে? আর তারপর কুট ঝোপের মধ্যে পড়ে যায়। ইউলিশিয়া তার কাছে যায় আর বলে, তুমি এখানে কেন এলে? কুট বলে, তোমাকে বাঁচাতে। ঠিক তখনই সব পিগের দল এসে পড়ে, আর ওই ভিড়ে কুট আর ইউলিশিয়া তাদের ওপর চড়ে চুপচাপ বেরিয়ে যায়। তারপর ইউলিশিয়া জিজ্ঞেস করে, আকুরি কোথায়? কুট বলে, ও নিরাপদ জায়গায় আছে,
তুমি চিন্তা করো না। ইউলিশিয়া বলে, কিন্তু তুমি শেষ পর্যন্ত এখানে কেন এসেছ, আর তোমার কি এরকম কোনো অভিজ্ঞতাও আছে? কুট বলে, তুমি আমার জন্য অনেক মূল্যবান, আর আমি তোমাকে বাঁচাতে চাই। এটা শুনে ইউলিশিয়া একটু মন খারাপ করে, নিজের মনে ভাবতে থাকে, সেগুলো মানে আমি ওর একটা বন্ধু মাত্র। আমি এ নিয়ে সুখী নাকি দুঃখিত সেটা নিজেও বুঝতে পারছি না, কিন্তু জানি না কেন কুটের কাছে যখন লিসে আসে আমি অনেক বেশি জেলাস ফিল করি। আর কতদিন আমার ফিলিংস গোপন রাখবো? আমার হৃদয় সব সময় ব্যথা থাকে। যত সময় যাচ্ছে ততই আমি কুটকে ভালোবেসে ফেলছি। তখনই যে ডেমনটা ছিল সে তাদের উপর ফায়ার অ্যাট্যাক করে দেয় আর সব পিগসদের মেরে ফেলে। কুট আর ইউলিশা বসে পড়ে, তাদের আর কোনো পথ ছিল না। ঠিক তখনই সে ডেমন আবারও তাদের উপর ফায়ার অ্যাট্যাক করতে যাচ্ছিল আর তাদের শেষ করতে যাচ্ছিল। তখন ইউলিশিয়া কুটের কাছ থেকে তার চুড়ি ধার করে, বলে, তুমি এখানেই থাকো। তারপর সে ছোট্ট সুইটি নিয়ে সাহস করে সেই বড় ফায়ারবলের সাথে লড়তে এগিয়ে আসে, আর ডেমনও সেই ফায়ারবলটা শ্যুট করে দেয়। তারপর ইউলিশিয়া সেই ছুরি দিয়ে ফায়ারবলটা কাটে, কিন্তু তাতে ফায়ারবলের ওপর কোনো প্রভাব পড়ে না। এটা দেখে ইউলিশিয়া ভয় পেয়ে যায়, কিন্তু ঠিক তখনই হঠাৎ ইউলিশিয়ার ওপর আকুরি চলে আসে। এটা দেখে ডেমনটা অনেক চমকে যায়, আর সে নিজেই সেই ফায়ারবলটা ধ্বংস করে ফেলে। কিন্তু এরপর হঠাৎ ডেমনের অবস্থা অনেক খারাপ হয়ে যায়, আর তার মুখ থেকে তখন রক্তও বের হচ্ছিল। এটা দেখে ইউলিশা অনেকটাই শকড হয়ে গেল এবং বলল, শেষমেশ এখানে কি চলছে? সব কি আকুরির কারণে হচ্ছে? তখন ওই ডেমনটা সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল, আর ইউলিশিয়া ওর পেছনে যেতে চাইল, কিন্তু ও খুবই ক্লান্ত হয়ে পড়েছিল, তাই সে নিজেই জ্ঞান হারিয়ে ফেলে। সেটা দেখে কুট ওর কাছে এসে ওকে ওষুধ খাওয়ালো আর একটু ভালো লাগতে লাগলো। ঠিক তখন ইউলিশা হঠাৎ শক হয়ে বলল, কিন্তু আকুরি, শেষমেশ তুমি এখানে কিভাবে এলো? কুট বলল, ও তো উড়তে পারে না, দৌড়াতে পারে না, কিন্তু সে টেলিপোর্ট করতে পারে আর নিজেই এখানে চলে এসেছে। ইউলিশিয়া হতভাগ হয়ে যায় আর মনে মনে বলে, এর কাছে টেলিপোর্ট করার পাওয়ার আছে? তারপর ওকে জিজ্ঞেস করে, আকুরি, আবার টেলিপোর্ট করে দেখাও। ও চেষ্টা তো করে, কিন্তু পারছে না। তখন তারা সবাই দেখতে পারে যে ওই সব পেগগুলোর অবস্থা বেশ খারাপ, আর এখন তাদের ঠিক করতেই হবে। পরের সিনে আমরা দেখতে পাই তারা সবাই মিলে ওই পেগগুলো পুরোপুরি ঠিক করে ফেলেছে, আর তখনই সেখানে ক্লায়েন্টটাও আসে। সে নিজের পিগসগুলোকে একদম সুস্থ দেখে খুব খুশি হয়ে যায়। তারপর জিজ্ঞেস করে, কিন্তু তুমি এখানে একলা কি করছো? তোমার স্বামী কোথায়? ইউলিশিয়া বলে, সে পার্শ্ববর্তী ফার্মে গিয়েছে সাহায্য করতে। এর পরের সিনে আমরা দেখি ইউলিশিয়া আর আকুরি দুজনে গাড়িতে বসে আবার তাদের বাড়ি ফিরছিল, কিন্তু ইউলিশিয়া তখনও বেশ কনফিউজ ছিল, কারণ সেই ডেমনটা তার নিজের স্পেলটা নিজেই ধ্বংস করে দিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সে এটা কেন করল? ইউলিশিয়া এসব ভেবে খুব চিন্তিত হচ্ছিল। তখনই ওখানে কুট সেই ড্র্যাগনটাকে নিয়ে আসে, আর এবার সে ড্র্যাগনের ওপর ওই ডেমনটাকেও নিয়ে এসেছে। এটা দেখে ইউলিশিয়া অনেক অবাক হয়ে যায় আর বলে, অবশেষে তুমি এটা কিভাবে করলে? কুট তখন বলতে শুরু করে, আমি ড্র্যাগনের উপর উঠছিলাম, ঠিক তখনই দেখি এই ডেমনটা ঝোপঝাড়ের মধ্যে পড়ে আছে আর খুব খারাপ অবস্থায় ছিল। ও নাড়াচড়া করতেও পারছিল না। তারপর আমি ওর জন্য ওষুধ বানালাম, আর ডেমনটা আমার কাছে জিজ্ঞেস করছিল, তুমি কেন আমাকে বাজাচ্ছ? আমি বললাম, তুমি সেই স্পেলটা ক্যান্সেল করেছ, আমাদের মেরে ফেলোনি, আর এটাই আমার তোমাকে বাঁচানোর কারণ। আর তারপর সে ওষুধটা তৈরি করে তার দিকে ছুঁড়ে ফেলে, আর সেই ডেমনটা কষ্ট করে ওষুধটা খায়। এরপর হঠাৎ করে সে পুরোপুরি সুস্থ হয়ে যায়, কিন্তু তখনই আবার শুয়ে পড়ে। তারপর কুট বলে, তোমার শরীর প্যারালাইজ হয়ে গেছে, আমাকে মাফ করো, আমি অনেকটাই ভীতু, এই জন্য আমি তোমার ওষুধে অ্যানেস্থেশিয়া মিশিয়ে দিয়েছিলাম, তাই এখন তোমার কয়েকদিন শুধু ঘুমোতে হবে। এটা শুনে ডেমনটা একটু রেগে যায়, কিন্তু তারপর কুট বলল, ড্র্যাগন হান্টার ড্র্যাগনের উপর আক্রমণ করে, এটা একদমই স্বাভাবিক ব্যাপার, কিন্তু তোমার কোনো অধিকার নেই একটা ড্র্যাগনের উপর আক্রমণ করার। ঠিক তখন কুটের কথা ডেমন একদমই বুঝতে পারছিল না। এটা দেখে কুট বুঝতে পারল এই মেয়ে আসলে এমন নয়, আর সম্ভবত আমার কথাও বুঝতে পারছে না। তারপর সে বলল, তুমি একদমই হিলডেগার্ডের মতো নও। আর হিলডেগার্ডের নাম শুনে ডেমন অনেক বেশি শকড হয়ে যায়, আর তারপর সে সঙ্গে সঙ্গেই সেখানে বেহুশ হয়ে পড়ে। পরের সিনে আমরা দেখতে পাই যে ওরা ওই ডেমনটাকে বেঁধে নিজেদের অ্যাটেলিয়ারে নিয়ে এসেছে। ইউলিশে বেশ ক্লান্ত হয়ে পড়েছিল। ঠিক তখনই কুট আকুরিকে বলছিল, দ্রুত সিনার কাছে ক্ষমা চাও, কারণ তুমি ওকে কিছু না বলে চলে এসেছিলে। তখনই সিনা এসে পড়ে আর আকুরিকে দেখে অনেক খুশি হয়ে যায়। লিসেও এসে পৌঁছায়, আর তারা দুজনেই আকুরিকে অনেক আদর করতে থাকে। কিন্তু হঠাৎ করে আরেকজন লোক এসে যায়। ওকে দেখে ইউলিশিয়ার কুট দুজনেই খুবই অবাক হয়ে যায় আর ভাবতে থাকে, শেষমেশ তো এটা কে? তখনই লিসি ওই লোকটার কাছে গিয়ে বলে, বন্ধুরা, মিলো আমাদের অ্যাটেলিয়ারের নতুন মাস্টারের সাথে। এটা শুনে ইউলিশিয়া বেশ চমকে যায়, আর এইভাবে আমাদের এপিসোড 8 শেষ হয়ে যায়। সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রেখো। দেখা হবে নেক্সট এপিসোডে।